সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামের শুরা সদস্য, কর্মপরিষদের শুরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা 5 আসনের মাটি মানুষের নেতা এবং আগামী দিনের সহযোগী যুক্ত নেতৃত্ব দেওয়ার মতো হাতিয়ার, এবং যিনি আমাদেরকে ইনশাআল্লাহ এখন পর্যন্ত যত অসৎ এই দেশ যত অসৎ নেতৃত্ব এই দেশের নেতৃত্ব দিয়ে গেছে তাদেরকে টেক্কা দিয়ে আগামী দিন আমরা এই চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেকটা সেক্টরে যদি এরকম সহযোগী নেতৃত্ব গড়ে ওঠে তাহলে আমাদেরকে শুধু শিক্ষা উপকরণ নয় এই দেশের মানুষের যে মৌলিক বাস্তবিক যে 5টি অধিকার এবং রাষ্ট্রধিকার 14গুলো অধিকার আছে সবগুলো ইনশাআল্লাহ আপনাদের হাতে পরে পৌঁছে যাবে। সেই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা 5 আসনের মাটি মানুষের নেতা ভাই মোহাম্মদ কামাল হোসেন। মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 68 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রাম মধ্য থানা কর্তৃক আয়োজিত আজকের আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের মাঝে সমাজের যারা সুবিধা বঞ্চিত, যাদের চোখে মুখে বিশাল প্রতিভা লুকায়িত, যারা বাংলাদেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখে, আমাদের প্রিয় কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিস সভার সদস্য এবং ঢাকা মন্ডল থানার সংগ্রামী আমির, আমরা 68 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর পদে প্রার্থী এবং অনেক প্রতিষ্ঠান যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িত আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ আলী, উপস্থিত আজকের প্রোগ্রামের সময় যে বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের গণপরিষদ সদস্য এবং সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনাব শাহিন আহমদ খান, উপস্থিত সমাজ নেতৃবৃন্দ, একাত্ম প্রিয় কোমলমতি প্রিয় ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মানসিক শুকরিয়া। আমরা অনেক প্রতিবন্ধকতা, অনেক সীমাবদ্ধতা সব কিছু পিছনে ফেলে সকল বাধা অতিক্রম করে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে আমরা আসতে পেরেছি, এই কারণে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের যে আয়োজন জামাত ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচির মধ্যে আমাদের 3য় দফা কর্মসূচি সমাজ সংস্কার, সমাজ সেবা সমাজ সংস্কারের 3 দফা কর্মসূচি অংশ হিসাবে মানবতার পাশে এবং শিক্ষা সংস্কৃতি সভ্যতার বিকাশে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মিত কর্মসূচি একটি কর্মসূচি হচ্ছে আমাদের প্রিয় কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে আজকের এই শিক্ষা উপকরণ, বিশেষ করে ড্রেস বিতরণ অনুষ্ঠান। প্রিয় উপস্থিতি, অনেক বক্তব্য এসেছে, অনেক আলোচনা হয়েছে। আমরা আসলে মেধার নাম ধরে ভবিষ্যৎ একজন ছাত্রকে কিভাবে মেধাবী করতে হবে, কিভাবে তার মেধা বিকাশের সহযোগিতা করতে হবে, এটা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমরা এই কাজটা করি। আমি যদি কথা বলি সামনে কথা বন্ধ হচ্ছে, আর সামনে যদি কথা হয় আমার কথা বলতে হবে, বলতে হবে।
এমনটা করতে হবে। একটু কথা আমি শেষ করি, তারপরে সবাই কথা শুনবো ইনশাআল্লাহ, নাকি? কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদের বানানো হয়েছে। তোমরা মানুষের সরকার আদেশ দিবস কাজ থেকে লোকদেরকে বিরত রাখো, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের এগিয়ে নেওয়ার জন্য আরেকজন মানুষ ভূমিকা রাখবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের দায়িত্ব। এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, এই দায়িত্ব প্রথম জনপ্রতিনিধিদের, এই দায়িত্ব সমাজের যারা বিত্তবান তাদের। কিন্তু আমরা যে পরিবেশে বড় হচ্ছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি, আমাদের দুঃখজনক হলো সত্য, সেই রাষ্ট্র ব্যবস্থা গত 54 বছরে মানুষের মৌলিক যে অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার যে মৌলিক অধিকার, সেই অধিকার দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থতার কারণে আপনারা জানেন আমাদের দেশ সারা পৃথিবীতে বারবার আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি কেমন, দুর্নীতি কি ধরনের, কি অবস্থায়, একজন শিশুকে যদি আমরা জিজ্ঞেস করি সে বলতে পারে। আর এই দুর্নীতি করছে কারা? সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, অসৎ নেতৃত্ব, খোদাহীন নেতৃত্ব, খোদাকে যারা ভুলে গিয়েছে, আল্লাহকে যারা ভয় করে না, এই নেতৃত্বের কারণে আপনার আমার অধিকার থেকে তারা বঞ্চিত করছে। আর এই বঞ্চিত সমাজ নিয়মিত বঞ্চিত হচ্ছে। উচ্চবিত্ত দিন দিন উচ্চবিত্ত হচ্ছে, অনেক বড় হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আর আরেক গ্রুপ যারা দুর্বেলা খেতে পারে না, তারা শিক্ষার আলো কোথায় দেখবে? শিক্ষা, চিকিৎসা থেকে তারা বঞ্চিত, পুষ্টিহীনতা তারা ভুগছে। আমরা মনে করি আমাদের এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আপনাকে আমাকে এই অবস্থা পরিবর্তন করতে হবে। একটি পাতিল জ্বালাতে পারে লক্ষ্যবাদী ফান। আপনি এখানে এই বিল্ডিং এই রুমের ভিতরে যতগুলো লাইট জ্বলছে, আপনারা দেখেন 5টি লাইট অথবা 4টি লাইট জ্বলছে। এখানে একটি সুইচ অন করার সাথে সাথে সকল লাইট আলো দিচ্ছে, সকল ফ্যান ঘুরে আমাকে আপনাকে স্বস্তি দিচ্ছে। ঠিক একটি সমাজে একটি সুইচ থেকে আমরা হতে পারি, একটি সুইচ থেকে আমরা টিপ দিব, আমার সমাজ আলোকিত হবে। সমাজে যদি যিনি চেয়ারে বসে আছে উনি যদি সৎ হয়, উনি যদি দুর্নীতিমুক্ত হয়, তাহলে একমাত্র আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, জান্নাত জাহান্নামকে ভয় করে আপনার অধিকার আপনার কাছে ফিরিয়ে দিবে। তাহলে এই নেতৃত্ব দরকার, নাকি বর্তমান প্রচলিত যারা চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, দখল করবে এবং মাদক থেকে শুরু করে সকল অপকর্মের সাথে যারা গত 50 বছর 54 বছর যারা চলে এসেছে, তাদেরকে আমরা বেছে নিব। কাকে দরকার আমাদের বলেন তো? সৎ মানুষকে দরকার। কিন্তু সৎ মানুষ কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, সৎ মানুষ কোনো গোডাউনে পাওয়া যায় না, সৎ মানুষ কখনো রাস্তায় তৈরি হয় না, সৎ মানুষ আকাশ থেকে নাজিল হয় না। সৎ মানুষ তৈরি হতে হলে উদ্যোগ গ্রহণ করতে হয়, সৎ মানুষ তৈরি করতে হলে পরিচর্যা করতে হয়, চেষ্টা করতে হয় এবং দুই পক্ষে একটি চেষ্টা করে অপটিমাম লেভেলে একেবারে সর্বোচ্চ চূড়ায় একজন সুস্থ সুন্দর সৎ আল্লাহভীরু লোক তৈরি হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী এই শিক্ষা, চিকিৎসার মৌলিক রাষ্ট্রীয় জামায়াত ইসলামী করছে। সারা বাংলাদেশে ইসলামী এডুকেশন সোসাইটির মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার যতদিন না হবে, আমরা শিক্ষাকে বিকশিত করার জন্য আমরা চেষ্টা করছি। চিকিৎসা নিশ্চিত করার জন্য একজন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মানবতা সেবার জন্য চিকিৎসা একটা মৌলিক বিষয়, সেই ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি। আজকে দেখেন একজন ভাইয়ের, একজন ছাত্রের ইতিহাস এবং একজন ছাত্রের গল্প আমরা এখানে শুনেছি, যে মাস্টার্স পড়েছে এবং পড়ছে এবং চাকরি করছে। আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাই বলেছেন, আমরা চাই এখানে যারা আছে প্রধানমন্ত্রী শিশু
আজকে এখানে যারা আমাদের সামনে যারা এখানে আছে প্রত্যেকে যদি আমরা তাদের আলো দেখিয়ে দিতে পারি, তাদেরকে যদি শিক্ষার মশাল তাদের হাতে তুলে দিতে পারি, তাদেরকে যদি নীতি নৈতিকতার আলোকে মানুষ হিসেবে তৈরি করতে পারি, তাহলে এক একজন মানুষ, এক একটি ছাত্র এবং মধ্যে শিশু আগামী দিনে দেশ জাতির নেতৃত্ব এখান থেকে তৈরি আসবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করছি। আজকে এই ছোট্ট শিশুটি আগামী দিনে নেতৃত্ব সমাজে আপনার এইখানে যারা সুবিধা বঞ্চিত পরিবার আছে, এই পরিবারে আপনাদের নেতৃত্ব দিবে, আপনার পরিবারে হাল ধরবে। কিন্তু এখানে কথা এসেছে, আমি একটু বলি, আপনারা অভিভাবক যারা আছেন, আপনারা অভিভাবক হিসেবে যত সময় আপনার কাছে থাকবে, একজন কোমলমতি শিশু 24 ঘন্টা শিক্ষকদের তত্ত্বাবধানে থাকে না, 24 ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে না, হয়তো 5 ঘন্টা 4 ঘন্টা একটা নির্দিষ্ট সময় শিক্ষকদের তত্ত্বাবধানে থাকে, বাকি সময় অভিভাবকদের তত্ত্বাবধানে থাকে। আমি এখানে সমষ্টিভাবে বলছি, অভিভাবকরা যদি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনাকে আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলেছে, তারপরে বলেছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যিনি ঈমান গ্রহণ করেন তিনি মুসলিম হন, তারপর আবার মুসলমান হন। দরকার কি? বিষয়টা হচ্ছে আপনি যখন একটা শিশুকে স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছেন, আপনি একজন শিক্ষককে বলেছেন আমার বাচ্চাটাকে মানুষ বানাবেন, কিন্তু একজন মানুষ হিসেবে ছোট্ট মানুষ হিসেবে স্কুলের সামনে আসা পর্যন্ত সে মানুষ ছিল, তার চোখ ছিল, তার হাত ছিল, তার মুখ ছিল, তার বডি স্ট্রাকচার ছিল মানুষ। কিন্তু মানুষ হিসেবে আবার আপনি কোন মানুষ চান? একজন শিক্ষকের যখন আপনি বললেন আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, সম্মানিত শিক্ষকদের বলছি আমার ছেলেটাকে মানুষ হিসেবে তৈরি করবেন। প্রিয় উপস্থিতি, প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, এখানে কোমলমতি শিশুরা যারা আছে তারা এটা বুঝবে না। আমি আপনাদের অভিভাবক হিসেবে এখানে যদি যতজন অভিভাবক আছেন, আপনারা যদি মুসলিম হন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি মানুষের নৈতিকতা সম্পন্ন একজন নিরাপদ ছাত্র থেকে, একজন নিরাপদ শিশু থেকে, একজন নিরাপদ আপনার ছেলে মেয়ে থেকে নিজেকে রক্ষা করতে চান, পরিবারকে রক্ষা করতে চান, সমাজকে রক্ষা করতে চান, দেশ জাতিকে রক্ষা করতে চান, সর্বপ্রথম আপনাকে উত্তর গ্রহণ করতে হবে। আমরা মনে করি একটি শিশু আজকে যার চিন্তা করে একটি কাদামাটির মতো একটি ইট যখন তৈরি হয়, এখানে যে বিল্ডিং আপনারা জানেন একটি ইটের অভিজ্ঞতা, একটি ইটের ইতিহাস, সেই কাদামাটি থেকে তাকে প্রমাণ করে সেই ইটে রূপান্তরিত হয়, সেই ইমারত হয়। শত শত বছর এই ইমারত দেশ জাতির মানুষের শান্তির নিরাপদ আশ্রয়স্থল হয়। একটি শিশুকে যদি আপনি তৈরি করেন, একটি শিশুকে নীতি নৈতিকতা শিক্ষা দেন, পরিবার হিসাবে, অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে প্রত্যেকের দায়িত্বের জায়গা যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে এই কাদামাটি আগামী দিনে একটি ইটের ভূমিকা পালন করবে, দেশ জাতির মুক্তি নিশ্চিত করবে। আমরা আপনাদের অভিভাবক হিসাবে অভিভাবকত্ব পালন করবেন, এখানে শিক্ষক যারা আছেন শিক্ষক হিসাবে শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই কাজটাকে সমর্থন দিব, সহযোগিতা করব। আমি পরিশেষে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন গত 17 বছরে আমরা বঞ্চিত ছিলাম, অধিকার হারা ছিলাম, আমরা মাজলুম ছিলাম। সেই মাজলুম একটি সংগঠন আল্লাহ রাব্বুল আলামিন যে স্বস্তির পরিবেশ করে দিয়েছেন, আপনাদের পক্ষ থেকে জামাত ইসলামের জন্য দোয়া চাই। আমরা যারা এই জামাত ইসলামী এই কাজকে, ইকামতের কাজকে এগিয়ে নিচ্ছি, এই কাজে আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, এই কাজে আপনাদেরকে একজন সহযোগী হিসেবে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সাথে চাই, আপনাদের পাশে চাই। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়, যখন কোনো ভালো উদ্যোগ নেবেন, আমরা সেই উদ্যোগকে সমর্থন করবো। সমাজের কোনো অসঙ্গতি দেখলে আমরা সেই অসঙ্গতিগুলোকে পরিবর্তন করে রিফর্ম করতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ভূমিকা পালন করবো। সেই ভূমিকা হয় আমরা কার্যকর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমি আর কথা বলবো না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই যুবক শিশুদের
আমরা তাদের মেধার বিকাশে, তাদের একটু মুখে হাসি ফোটানোর জন্য ঈদের উপলক্ষে আজকে যে আয়োজন করেছে এই ছোট্ট শিশুদের, আমি মনে করি এই আয়োজন একেবারে সামান্য, একেবারে ক্ষুদ্র, আমাদের মন বিশাল, আমাদের সামর্থ্য সীমিত। এই সামর্থ্যের মধ্যে আমরা যে আয়োজন করেছি, এই আয়োজনকে আমি যারা অংশগ্রহণ করেছে, আমি মনে করি উদ্যোক্তাদের সহ আমরা সাধুবাদ জানাই। উদ্যোগের এই কাজকে যেন সামনে আরো এগিয়ে নেওয়া যায়, সেই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে, সমর্থন থাকবে। আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।